সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। অর্থাৎ সম আধানযুক্ত, এখানে বলতে পারি যে ক্ষুদ্র মানে ক্ষুদ্র জলবিন্দুর আয়তন যদি 4/3 পাই স্মল আর কিউব হয়, তাহলে বৃহৎ ধরব কি, বৃহৎ জলবিন্দুর আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখানে লিখতেই পারি যে এই বৃহৎ জলবিন্দুর আয়তন কখন গঠিত হবে, যখন নিয়ে গঠিত হয়েছে কটা আধানকে নিয়ে, মানে কটা জলবিন্দুকে নিয়ে, 64টি জলবিন্দুকে নিয়ে। তাহলে লিখতেই পারি 4/3 পাই আর কিউব। এখানে এইগুলো কেটে দিলে 4/3 পাই কেটে দিলে পড়ে থাকবে আর কিউব ইকুয়াল টু 64 স্মল আর কিউব। আর ইকুয়াল টু 3গুলোকে যদি পাওয়ারগুলোকে সরিয়ে দিই তাহলে এটা 3 × 4 = 64 হয়, তার মানে 4 আর। পেলাম যে বড় জলবিন্দুর ব্যাসার্ধ ছোট জলবিন্দুর ব্যাসার্ধের 4 গুণ। এবার আমরা ছোট জলবিন্দু এবং বড় জলবিন্দুর বিভবটা দেখি। তাদের বিভব যদি সিজিএস পদ্ধতিতে হয় তাহলে Q/R হবে, আর একটা হবে কি ক্যাপিটাল কিউ বড় জলবিন্দু, ক্যাপিটাল Q/R। এবার Q/R ইন্টু R/ক্যাপিটাল কিউ। এখানে Q/R এটা যা আছে তাই থাকবে। আর এর মান কত পেয়েছি, 4R। আর এটা বৃহৎ জলবিন্দুর আধান, তো বৃহৎ জলবিন্দু কটি আধানকে নিয়ে হয়েছে, 64 আধানকে নিয়ে, তাহলে 64 কিউ লিখতেই পারি। এবার কিউ কিউ কেটে দিলাম, আর কেটে দিলাম, 4/64 মানে 1/16। সুতরাং এদের বিভবের অনুপাত হচ্ছে V1:V2 = 1:16।